না। এখন আপনারা সবাই একটা জায়গার নাম শুনেছেন, সেটা হলো বর্ধমান জেলা। নাম শুনেছেন তো? এই বর্ধমান জেলায় অম্বিকা কালনা বলে একটি জায়গা রয়েছে। আমি ওখানে একটু কথা বলে নিই, বুঝেছেন তো? সেই অম্বিকা কালনা যাওয়ার পূর্বে উদ্ধারণ দত্তের সিপাট রয়েছে। কার? উদ্ধারণ দত্ত। এর পূর্বে নাম ছিল দিবাকর দত্ত। নাম কি ছিল? সংসারের নাম দিয়েছিল দিবাকর দত্ত। নিত্যানন্দ প্রভু নাম দিয়েছিলেন উদ্ধারণ দত্ত, বুঝেছেন? ইনি ছিলেন বেনে, বুঝেছেন? এখন খুব নিত্যানন্দ প্রভুকে এবং মহাপ্রভুকে অন্তর দিয়ে, অন্তরস্থল থেকে খুব ভালোবাসতেন, কিন্তু সংসারে থাকতেন, কর্ম করতেন, কিন্তু কেউ জানতে পারতেন না এই ভালোবাসার কথা, গোপন কথা। নিজেই নিজেই পরমানন্দেই থাকতেন। এখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, জগৎজীবের দুর্ভাগ্য দেখো, আমি এলাম সবাইয়ের ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা দিতে, প্রেম দিতে, কিন্তু জগৎজীব আমার কাছে নিল না। তাই তিনি কি করলেন? সুরধনী গঙ্গার দাঁড়িয়ে সব নগরদ্বীপবাসী, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জীবকে তিনি ডাকলেন, তোমরা এসো আমার সঙ্গে, সবাই বাহু তুলে একবার বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে আপনারা সৌভাগ্যবান, ওই হাত তুলে দিয়েছেন, ওই মাতাজি দেখলেন ওই চাঁদের মধ্যে হাতটা রাখছে, বুঝেছেন? এখন কি হবে? উনাকে তো হাত তুলাতে হবে রে বাবা। তাহলে উনাকে হাত তুলাতে গেলে কি করতে হবে? আরেকবার বলতে হবে কি? আরেকবার উনার হয়ে বলা হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবু তুললো না, কি করা যায় বাবা? হ্যাঁ, আরেকবার বলবো? হ্যাঁ, উনাকে রেডি হতে বলো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনুন। এখন সেই কথা বলো না মা, সেই নিত্যানন্দ প্রভুকে গৌর হরি নিবেদন করলেন, শোনো নিত্যানন্দ, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রে আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের সংসার করো। সংসারটা কিসের করতে বলছে? কৃষ্ণের। আর আমরা কিসের সংসার করেছি? আরে হ্যাঁ কিনা বলুন, কিসের সংসার? আমরা কৃষ্ণের সংসার করেছি, আমরা ভগবানের সংসার করেছি। বলছে ভগবানের সংসারে কি হবে বলুন তো? বলে ভগবানের সংসারে যা কিছু হবে ভগবানকে নিবেদন করে গ্রহণ করা যাবে, এটা হলো কৃষ্ণের সংসার। আর আমি যে সংসারে আছি এটা হলো পশু সংসার। ও আহার নিদ্রা ভয় মৈথুন যা দিবে, যা খুশি করবে চলবে। তা কৃষ্ণের সংসার হচ্ছে যারা সপরিবার জানতে পেরে গিয়েছে আমরা মায়ার জগতে এসেছি, একমাত্র এই মায়ার জগৎ থেকে ভগবান কৃপা পেতে গেলে ভগবান এবং ভগবানের ভক্তের চরণ আশ্রয় করে পরমানন্দে জীবন যাপন করবা। তা এখন নিত্যানন্দ প্রভুকে গৌর হরি নিবেদন করেছে। গৌর হরি জগৎ জীবের জন্য চোখের জলে বুক ভেসে যাচ্ছে, জগৎ জীবকে কৃপা করার জন্য রাধা প্রেম একবারে অন্তরে পরিপূর্ণ রয়েছেন, জগৎ জীবের জন্য কাঁদছে। জগৎ জীবকে কি করলেন? ডাকলেন চরণে। এই কথা বলো না, সামনে বসে, সামনে বসে কথা বলে কোন না, কোনো দরকার উঠে যেতে হবে। কথা ভাগবতের কাছে কথা হবে, আমি তো একটা ভাবে ঢুকতেছি, তোমার কথা শোনার জন্য আমি বসে নাই। আমার কি হবে তখন? আমি নিজে করবো, এরা বলবে কোথা থেকে নিয়ে আসছে একে। আপনারা যদি সামনে বসে কথা বলেন তাহলে আমি কি বলবো? বাচ্চারা তো আলাদা ব্যাপার, কিছু মনে করেন বাবা, বাবার বয়সে, বুঝেছেন? বুঝতে পারছি, উঠে যেতে হবে বাবা, কিছু করার নেই, সামনে বসছেন না, কিছু মনে করো না মা। দেখেন আপনারা বাবা মায়ের মতো, বুঝেছেন? আমিও তো একটা লাইনে আছি, আমিও তো জড় মানুষ আপনাদের মতো, চঞ্চল আমার মন। ওই মনটাকে যেন না গৌরের চরণ নিয়ে যেতে পারি, এরা প্রেম পাবে। ওই প্রেম থেকে বঞ্চিত হয়ে গেলে আমার এত কষ্ট করে রাতের অন্ধকারে কোথা নিকেশি বাজারে 1.5 ঘন্টা লাগে মোটর সাইকেলে করে আসতে। কিসের জন্য আসি বাবা? আপনাদের সঙ্গে প্রেম আস্বাদন করার জন্য। অনিত্য সংসারে এখানে ভালো মন্দ সবকিছু থাকবে, যারা ভগবানের চরণে বিশ্বাস করবে আগুন লেগে যাবে, তবু কিন্তু সে এক পাও সরবে না ভগবানের নামের প্রতি। এই জল পুড়ে যাক সংসার,
কুন্তী বলছে আমার চোখের আগের দিকে আমার ছেলেগুলো ছটফট করে মারা যাক, তাতে কোনো যায় আসে না। কৃষ্ণ এরকম দুঃখ দাও আমাকে, যাতে আমি সব সময় প্রতিনিয়ত যেন তোমার চরণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা যেন না আমার হৃদয়ে আসে।